জয়রামবাটিতে তিনি আসার পরে মা তার প্রতি কতটা যত্ন এবং স্নেহ ভালোবাসা দেখাচ্ছেন তা আমরা দু একটি যদি উল্লেখ করি বুঝতে পারব। তিনি তখনকার দিনে শ্রেষ্ঠ নট ও নাট্যকার। তখনকার দিনে তিনি বাংলার বিখ্যাত একজন নাটক করতেন এবং নাটক রচনাও করতেন, দুটি। তখনকার দিনে তিনি বিখ্যাত। জয়রামবাটিতে গিয়েছেন সেই শ্রী শ্রী মায়ের কাছে। যাওয়ার পর তার চা খাবেন, চায়ের জন্য দুধ প্রয়োজন, তিনি গ্রাম থেকে নিয়ে আসছেন, কোথায় কোথা থেকে এর বাড়ি ওর বাড়ি খুঁজে। তারপর আমরা দেখতে পাই গিরিশচন্দ্র ঘোষ দেখছেন প্রতিদিন তার বিছানার চাদরটি পরিষ্কার ধপধপে সাদা। তিনি ভাবছেন, আচ্ছা কে প্রতিদিন ধুয়ে দেয়? এখানে তো তেমন কোনো কাজের লোক বা তেমন কোনো বিশেষ লোক টোক নেই। তিনি তো বিখ্যাত গবেষকের মতো অনেকটা। তিনি দেখতে লাগলেন কে ধুচ্ছে। একদিন তিনি লক্ষ্য করলেন সাবান দিয়ে পুকুর ঘাটে মা নিজেই সন্তানের গিরিশচন্দ্র ঘোষের সেই কাপড় ধুয়ে দিচ্ছেন। তিনি জগৎ জননী, সেই জগৎ জননী নিজের সন্তানের গিরিশচন্দ্র ঘোষের বিছানার চাদর প্রতিদিন ধুয়ে দিচ্ছেন। আমরা ভাবতে অবাক হয়ে যাই এই সমস্ত ছোট ছোট ঘটনা তার মধ্যে কতখানি প্রেম ভালোবাসা ছিল। আমরা জানি শ্রী শ্রী মায়ের কাছে যারা গিয়েছেন তাদের মধ্যে অনেকেই তাকে নিজের গর্ভধারিণী মা রূপে দেখেছিলেন। একটি বালক একদিন মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর দেখেন শ্রী শ্রী মায়ের মুখ, হাত, পা সব কিছু নিজের মায়ের মতো, গর্ভধারিণী মায়ের মতো। বারবার চিন্তা করতে লাগলেন। আরেকদিন আমরা দেখতে পাই আরেকটি বালক এমনভাবে মাকে যখন দেখলেন নিজের গর্ভধারিণী মায়ের মতো, তারপর তার কাছে গিয়ে তিনি বললেন, মা আমি তোমার হাতে খাবো। মা খেতে দিলেন। বলছে, না খেতে দিলে হবে না, তুমি হাত দিয়ে খাইয়ে দিতে হবে। তারপর মা বাধ্য হলেন, সন্তান বলছে হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন। বলছে, না তাতেও হবে না, আগে তোমার ঘোমটা সরাও। তারপর সে আবার ঘোমটা সরালেন। তারপর আস্তে আস্তে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। এই যে মাকে সকলেই আমরা জানি নিজের গর্ভধারণের মায়ের মতো অনেকেই দেখেছেন। একদিন একটি ছোট বালক তার মায়ের সাথে গেছে। সে ছোট বালকটি দেখে শ্রী শ্রী মা এবং তার যে গর্ভধারিণী মা দুজন আছে, দুজনের মধ্যে অনেকটা মিল। শ্রী শ্রী মায়ের ফটোর দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে এই যে মিল দেখছে, তখন এই মিল দেখতে গিয়ে তখন নিজের গর্ভধারিণী মাকে বলছে, আচ্ছা এটা কি তোমার ফটো? তখন সেই মা একটু হেসে শুধু বললেন, না। এই যে ছোট একটি শিশু পর্যন্ত নিজের মা এবং জগৎ জননী সারদা দেবীর মধ্যে কোথায় না কোথায় মিল খুঁজে পাচ্ছেন, গুলিয়ে ফেলছেন। এই হলো মায়ের ভালোবাসা, তার প্রেম। তিনি সকলকে মুহূর্তের মধ্যে আপন করে নিতেন। মায়ের সন্ন্যাসী সন্তানরা যারা মায়ের কাছে যেতেন তাদের তিনি কোনোদিন নাম ধরে ডাকতেন না। কারণ আমাদের সন্ন্যাসের পরে তো নতুন নাম দেওয়া হয়। পূর্ব আশ্রমের নাম আমাদের বলে তখন অতটা আর বলা হয় না, কারণ সবকিছু আমরা ত্যাগ করে এসেছি। কিন্তু মা দেখা যায় মাকে তিনি সন্ন্যাসী নাম ধরে ডাকতেন না, সন্ন্যাস নাম ধরে ডাকতেন না। কেন? মা বলতেন, আমার হৃদয় বাজে, আমার কষ্ট হয়। কারণ আমার ছেলেরা গৃহ ত্যাগ করে গেছে, ওটা ভাবতে আমার কষ্ট হয়, ওরা আমার কাছে আছে। তার জন্যই তিনি ডাক নাম ধরে ডাকতেন। এখানেও তার প্রেম ভালোবাসা আমরা দেখতে পাই সন্তানদের প্রতি, সন্ন্যাসী সন্তানদের প্রতি। তার এক সন্ন্যাসী সন্তান প্রতিদিন আমোদরে স্নান করতে যেত। সেখানে জল অনেকটা স্বচ্ছ ছিল।
একটি বালু সরালে দেখা যেত সুন্দর জল উঠে আসছে। সে জল নিয়ে এসে মাকে দিত। একদিন প্রথম দিন দিয়েছে, মা দেখো তুমি যে প্রতিদিন যে জল ব্যবহার করো তার থেকে এই জলটুকু অনেকটা পরিষ্কার, এটা তুমি ব্যবহার করো। কিন্তু মা খুব রেগে গেলেন, তোমাকে কে বললো এত দূর থেকে জল আনতে, খুব বকাবকি করলেন। কিন্তু সেই সন্ন্যাসী সন্তানটি তার কথা শুনলেন না, পরদিন আবার জল নিয়ে এলেন। কিন্তু মা সেই সন্ন্যাসী সন্তানটি লক্ষ্য করলেন, মা ওই দিন কিন্তু সেই ছেলের আনা জলটুকুই ব্যবহার করলেন। তবে দ্বিতীয় দিন একই ধরনের ঘটনা, তৃতীয় দিন একই ধরনের ঘটনা, মা খুব বকাবকি করছেন, অথচ সেই জলটুকু আবার ব্যবহারও করছেন। তখন মা বাধ্য হয়ে বললেন, তোমাকে বারবার বলছি তুমি শুনছো না কেন? তখন সেই সন্ন্যাসী সন্তানটিও মুখ করলো, মা তুমি বলছো ঠিক, কিন্তু তুমি তো এই জলটি ব্যবহার করছো, আমি তাই জল তোমার জন্য ভালো জলই নিয়ে আসবো। তখন মা একটু হেসে দিলেন, বলছেন, বাবা তোমার যে কষ্ট হচ্ছে, এত দূর থেকে আমার জন্য জল নিয়ে আসছো, জল তুমি যে জল নিয়ে আসছো তা অনেকটা স্বচ্ছ ভালো, তা ঠিক, কিন্তু তুমি যে এত দূর থেকে যে নিয়ে আসো তাতে তো আমার কষ্ট হচ্ছে। আমি তো মা হয়ে আমি সন্তানের এই কষ্ট কি করে দেখব? তার জন্য আমি তোমাকে বকাবকি করছি। এই ছিল শ্রী শ্রী মায়ের ভালোবাসা। আমরা জানি শ্রী শ্রী মা এর কাছে একদিন একটি ভক্ত মহিলা এসেছেন। তিনি এসে একটু দূরে দাঁড়িয়ে আছেন, বলছেন, মা আমি জীবনে অনেক পাপ করেছি, তাই আমি তোমার কাছে যাওয়ার সাহস করছি না। মা তখন কি করলেন, নিজের সামনে চলে গেলেন, সামনে গিয়ে নিজে জড়িয়ে ধরলেন। বলে, এই যে তুমি বলেছ, তুমি এই যে স্বীকার করেছো তুমি জীবনে অনেক পাপ করেছো, তুমি বুঝতে পেরেছো, তুমি এর পর দিন থেকে সেই পাপ আর করবে না, চলো আমি তোমাকে দীক্ষা দেব। এই বলে তাকে তিনি গ্রহণ করে নিলেন। আর আমজাদের কথা আমরা সকলে তো জানি, সে আর নতুন কিছু নয়, চুরি করছে, মায়ের কাছে আসছে আবার চুরিও করছে। অনেকদিন ধরে আসছে না, মা বলছেন কোথায় গেলে, আর নির্দ্বিধায় বলে দিচ্ছে, ওই যে চুরি করেছিলাম, আবার সেই জেলে গেলাম, আবার তার জন্য ছাড়া পেলাম, আবার এলাম, নির্দ্বিধায় বলে দিচ্ছে। আর মা নিজেও জানতেন সে আমার কাছে আসছে, আবার বাইরে গিয়ে চুরিও করছে, কিন্তু তিনি তাকে গ্রহণ করে নিলেন সন্তান রূপে, কোনোদিন তাকে তাড়িয়ে দেননি। আমাদের এই ঘাটালের একটি ঘটনা, ঘাটাল থেকে একদল ভক্ত মাকে দেখার জন্য অনেক কষ্ট করে, তখন তো এত অনেক কষ্ট করে তিনি গিয়েছেন। তারপর যাওয়ার পরে সেখানে মায়ের সাথে দেখা করতে পারছেন না। মায়ের সাথে যখন দেখা করতে পারছেন না, তখন মা দূর থেকে উপর থেকে দেখলেন, মা তখন বাগবাজারে আছেন, উপর থেকে দেখলেন তারা অনেক দূর থেকে এসছে, অপেক্ষা করছে। মা তাদের ডাকলেন। যে সেবক ছিল সে বলছে, এরা এত দূর থেকে এসছে গরমে বা অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করেনি, তাদের কাছে তুমি এখন দেখা দেবে? এরা তো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তখন শ্রীমা সারদা দেবী বলছেন, এরা যে এত দূর থেকে এসছে, শরীরটা হয়তো নোংরা হতে পারে, কিন্তু তাদের মন পরিষ্কার আছে। তিনি তাদের ডেকে আনলেন। অনেকেই একসাথে গিয়েছিল। আর ঠাকুরের এমন কৃপা, সেদিন একজন ভক্ত অনেক পান্তোয়া এবং আরো কিছু দিয়েছিল, সেইগুলি তাদের সবাইকে বিতরণ করলেন। আর সবাই খেয়ে এত তৃপ্ত হলো, সবাই ফিরে এলো আবার তৃপ্তি পেয়ে মাকে দর্শন করে। এই হলো মায়ের ভালোবাসা। তিনি পশু পাখিদেরও খুব ভালোবাসতেন, আমরা সকলেই জানি। তিনি যে শুধু মানুষদের, গরিবদের, হিন্দু মুসলিমদের যে ভালোবেসেছেন তা নয়, তিনি পাখিদের ভালোবাসতেন, পাখিদের খাবার দিতেন। চন্দনা নামে একটি তার পাখি ছিল। তারপর তার গরুর বাছুকে খাবার দিতেন। সেই যে দল ঘাস কাটার আমরা কথা বলছি, গরুর বাছু হাম্বা করে ডাকলেই তিনি ছুটে যেতেন তাদের খাবার দেওয়ার জন্য। যে পশু পাখিদেরও তিনি ভালোবাসা দিয়ে আপন করতেন, তাদেরও এত আপন করেছেন তা
নানা জায়গায় আমরা দেখতে পাই। শুধু তাই নয়, তিনি যে শুধু ভারতবর্ষের মানুষকে ভালোবাসতেন তা নয়, তিনি বিদেশিদেরও তিনি কতটা আপন করে নিয়েছিলেন। আমরা দেখি তার কাছে স্বামীজির সেই 3টি কন্যা, 3টি মহিলা তখনকার দিনে, নিবেদিতা, মিস ম্যাকলাউড, মিস অলিভুল, তারা এসেছেন। তারা প্রত্যেকেই তখনকার দিনে বিখ্যাত। তাকে তাদের শ্রীমা সারদা দেবী আপন করে গ্রহণ করেছিলেন, নিজের সন্তানের মতো করে গ্রহণ করেছিলেন। তিনি এত আপন করে নিয়েছিলেন, তারা তারপর চিঠিতে লিখছেন, আমরাই হয়তো প্রথম যাদের শ্রীমা সারদা দেবী কোনো বিদেশিদের আপন করে নিয়েছিলেন। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন ধ্যান থেকে উঠে বলেছিলেন, সমাধি ভঙ্গের পর, আমি দেখলাম অনেক সাদা সাদা লোক আমার কাছে আসছে। এই সাদা সাদা লোকগুলি বিদেশিদের। তিনি এই যে বিদেশিদের যেমন আপন করে নিয়েছেন, তেমনি স্বাধীনতার যখন আমরা 75 বছর যখন পূর্তি পালন করছি, তখন আমাদের মনে রাখতে হবে ইংরেজদের শোষণ শ্রীমা সারদা দেবী কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার বলায় নানা জায়গায় আমরা তার উদাহরণ পাই। তিনি একবার বলছেন, তারা কবে যাবে গো? আবার স্বাধীনতা সংগ্রামীদের জন্য তিনি আবার বলছেন, হুজুগ করবে না, তোমরা এই যে বিভিন্ন তাঁত বুনছো, বিদেশি দ্রব্য বর্জন করছো, রাস্তা রাস্তায় স্লোগান দিয়ে বেড়াচ্ছ, অথচ তোমরা কাপড় বুনছো না। আমি যদি একটি চরকা পেতাম তাহলে আমি এখন নিজের হাতে কাপড় বুনতাম। এটা অন্তত একটি লোকের হলেও কাপড় পাবে। তখনকার অনেকেই তখন এই যে বিদেশি দ্রব্য বর্জনের ফলে কাপড় পাচ্ছিল না। তো মা বলছেন, আমি যদি পেতাম তাহলে আমি অন্তত নিজের হাতে কাটতাম, চরকা কাটতাম। এই যে তিনি হুজুগে একদম বিশ্বাস করতেন না। আবার তিনি নির্মম ভাবে বলছেন, ওরা কবে যাবে গো, কবে? আর এদের এই যদি ইংরেজ সরকারের কাজ হয় তবে জানবে এদের আয়ু শেষ হয়ে এসছে। এই সমস্ত কথা তিনি বলেছেন। তিনি বিদেশিদের যেমন আপন করে নিয়েছেন, তেমনি তিনি অপরদিকে আমরা দেখতে পাই এই ইংরেজ সরকারের শাসন এবং শোষণের বিরুদ্ধে তিনি নানা জায়গায় মত প্রকাশ করেছিলেন। কবে যাবে তাও তিনি প্রার্থনা করছিলেন। আবার তিনি শুধু ইংরেজ সরকারের যারা শোষণ করছে তাদেরই তিনি শুধু ঘৃণা করতেন। তিনি কিন্তু এমন নয় যে সকল ইংরেজ জাতিকে ঘৃণা করতেন, তা নয়, তারও নানা দৃষ্টান্ত পাই। তিনি বলছেন, ওরাও তো আমার সন্তান। তাই তো তিনি এই যে ইংরেজ যে সমস্ত মহিলাদের, এই 3 জন যে আমরা একটু আগে মহিলার কথা বললাম, তাদের নির্দ্বিধায় গ্রহণ করলেন। তখনকার দিনে ব্রাহ্মণ ঘরের মেয়ে এই সমস্ত বিদেশিদের সাথে বসে কথা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, অকল্পনীয় ছিল। এই হলো আমাদের ভারতবর্ষ। শ্রী শ্রী মা সারদা দেবীর সম্পর্কে ভগিনী নিবেদিতা একটি মাত্র কথায় সুন্দরভাবে তুলে ধরেছেন তার বিশেষত্ব কি। তিনি যা বলেছেন তা আমি তুলে ধরেছি। তিনি বলছেন, তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী সহজতম নারী। একটি মাত্র লাইনে তিনি অনাড়ম্বর সহজতম সাজ, তার সাজগোজ এত অনাড়ম্বর ছিল। আর তিনি কি ছিলেন? পরম শক্তিময়ী নারী। এই হলো শ্রী শ্রী মায়ের বিশেষত্ব, অনাড়ম্বর অথচ পরম শক্তিময়ী। তার মমতা, ভালোবাসা শুধু তার ভক্তদের জন্য ছিল না, পশু পাখি, দেশি বিদেশি, হিন্দু মুসলিম সকলের জন্য তার প্রেম ভালোবাসা সকলের জন্য, সকলের উপর ছিল। আমরা তার জীবনে যদি পড়ি তাহলে আমরা দেখতে পাই। তার জন্যই এত মা থাকতে শ্রী শ্রী মা সারদা দেবীর মতো একজন নারীর প্রয়োজন ছিল, যিনি জগতের সকলকে আপন করে নেবেন। এই সকলকে আপন করে নেওয়ার তখন ভারতবর্ষের অবস্থা কি ছিল? ইংরেজদের শোষণ, জাতপাত ইত্যাদি, যে ধর্মের নামে অধর্ম, আবার হিন্দুদের মধ্যে নানা শাখা উপশাখার মধ্যে দ্বন্দ্ব, সব কিছুকে তিনি নিয়ে এইগুলিকে কাটিয়ে তোলার জন্য
শ্রী শ্রী মায়ের মতো একজন ছিল, প্রয়োজন ছিল আবির্ভাবের, যিনি ধুলি ধূসরিতেও বলছেন, ধুলো বালিতে মিশে আমাদের সাথে মিশে আমাদের আপন করে নিয়ে নতুন রাস্তা দেখাবেন। তার সেই ভালোবাসা প্রেম আমাদের নতুন রাস্তা দেখিয়েছে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।